বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ক্যান্ডিডেটই যারা বিএনপির আছেন সকলে আশঙ্কা করছেন এই কারণেই দীর্ঘদিন গুপ্ত থাকা একটা সংগঠন তারা গুপ্তভাবে অনেক কাজ করার একটা আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে আমরা লক্ষ্মীপুরে দেখেছি জামাতের এক নেতার নির্দেশে একজন ফলস ব্যালট পেপার বানিয়েছে, সিল বানিয়েছে। তো এটা এক জায়গায় প্রকাশ হয়েছে, এরকম আরও কত জায়গায় কত কী করছে একমাত্র আল্লাহ জানেন। আশঙ্কা তো অবশ্যই আছে। আমরা প্রত্যাশা করব প্রশাসন যেন নিরপেক্ষতার সাথে নির্বাচনটা কন্ডাক্ট করে, আর নতুবা যে নির্বাচনের জন্য হাজারো মায়ের বুক খালি হয়েছে, রক্ত রাজপথে ঝরেছে, নির্বাচন নিরপেক্ষ না হলে মানুষ কিন্তু আবারও রাস্তায় নেমে আসবে। নারী ভোটাররা যখন দেখবে কোনো একটা কেন্দ্রে একটু গণ্ডগোল হচ্ছে না, শুধু যদি শুনে গণ্ডগোল হতে পারে তাইলে ওনারা কেন্দ্রে যাবেন না। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। আর ঠিক তেমনিভাবে আদিবাসী যারা আছেন তারা শান্তিপ্রিয় মানুষ, মাইনরিটি অর্থাৎ হিন্দু যারা আছেন তারাও শান্তিপ্রিয় মানুষ। ওনারা যদি কোনো ধরনের আশঙ্কাও থাকে কেন্দ্রে যাবে না। যে কারণে প্রশাসন উদ্যোগে ওনাদের যে গোয়েন্দা সমূহ যারা আছেন তাদেরকে সাথে রেখে আমার মনে হয় একটা মেজার নেওয়া উচিত যেন প্রত্যেকের ভোটটা কাস্ট হয়। আমি আবারও বলছি যে ভোটের জন্য, যে নির্বাচনের জন্য হাজারো মায়ের বুক খালি হয়েছে, রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে, যদি ভোটটা সুষ্ঠু না হয়, এটা শুধুমাত্র কলমাকান্দা দুর্গাপুর না, সারা বাংলাদেশে ভোট সুষ্ঠু না হলে মানুষ কিন্তু আবার রাজপথে নেমে আসবে তাদের অধিকার রক্ষার জন্য, অধিকার আদায়ের জন্য।